नहमादुहु नुसल्ली अला रसूलिल करीम व अला आलिहि व अहले बैति अजमईन। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल ला असअलुकुम अलैहि अजरन इल्लल मवद्दता फिल कुर्बा सदक़ल्लाहुल अलियुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मा काना मुहम्मदुन अबा हादिम मिर्ज़लुक मौला के रसूलुल्लाह व खतमन नबीन व कानल्लाह बिकुल्लि शैइन अलीमा। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनु सल्लु अलैहि व सल्लिमु तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना शफीअना मुहम्मद। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना शफीअना मुहम्मद। आप मुर्शिद है हमारे पीर पीरा पीर है। आप मुर्शिद है हमारे पीर पीरा पीर है और पैगंबर है रहबर या अलिये मर्तजा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना शफीअना मुहम्मद। आईने दीदारे खुदा है देख लेना आपे का आप है ओ हक मंजार या अलिये मर्तजा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना शफीअना मुहम्मद। तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा शब घराना नूर का। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना शफीअना मुहम्मद। अल्हम्दुलिल्लाह। सर्वप्रथम आमी आमार आका मौला हुजूरपुर नूर शाहीन साहेब मेदिनीपुर जिनी आले नबी आले रसूल आले नबी आले रसूल आले आली आले इमाम आले गौस हजरत मौलाना व मलजाना व मवाना व सय्यदना व हगीना व नजीरना सय्यदना सैयद शाह यासूफ अली अल कादरी अल हसानी वल हुसैनी अल बागदादी वल मेदिनीपुरी माद्दाजिल्लाहुल अली मौला पाकेर पवित्र कदम पाके जानाई लाखो लाखो सालाम सिजदा भक्तिपूर्ण कदम बसी मौला पाक আপনি দয়া করে মায়া করে মহব্বত করে আমাদের প্রত্যেকেরই হাজিরখানা কবুল আর মঞ্জুর করে নিন। আমিন। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার খুদাবান কুদ্দুস রহমানুর রহিম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া এবং তার পেয়ারা হাবিব আকা নামদার তাজদারি আম্বিয়া আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাকের কদম পাকে সালাম ও সেজদা পাক তার আলে ওলাদ আহলে বাইত পাক शेरे खुदा हादिर करार मौला अली करमुल्ला वजहुल करीम मौला अली मुश्किल कुश अलैहिस्सलाम पाकेर कदम पाके सालाम व सिजदा मा खातुने जन्नत पाकेर पवित्र कदम पाके सालाम व सिजदा
ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিসসালাম পাকের কদম পাকে সালাম ও সিজদাখানা এবং তার আহলে বাইত পাক আলাইহিসসালাম পাক গস পাক প্রাণীর পীর মির দস্তগীর রওশন জামির মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী নূরে ইজদানী গসে সামদানি মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসান ওয়াল হুসাইন আলা জাদ্দিহি নবিয়িনা আলাইহিসসালাম পাকের কদম পাকে আমাদের সালাম সিজদাখানি গস পাক আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নিন। গসে পাকের আহলে বাইত পাক মওলা পাক পুণ্য পাকের হযরত পাক মঙ্গলকোট শরীফের হযরত পাক মেদিনীপুরের মওলা পাক খাস করে আমার বড় পাক সৈয়দনা মাওলানা সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আল হাসানি ওয়াল হুসাইনি আলা জাদ্দিহি নবিয়িনা আলাইহিসসালাম পাক মওলা পাকের পবিত্র রওজা পাকে সালাম সিজদা আরজ করতে মওলা পাক আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নিন। আমাদেরকে আপনার স্মরণ করার মতো সুযোগ দিন, শক্তি দিন, তৌফিক দিন, সকলে বলে আমিন। পবিত্র রজব মাসে এই মিলাদ পাকখানা আমরা হাজির হয়েছি। তো আল্লাহ পাক আমাদের তৌফিক দিয়েছেন, আমরা শুকরিয়া আদা করি আলহামদুলিল্লাহ। শের খুদা হায়দার কাররার মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহুল কারিম মাওলা পাকের পবিত্র বিলাদত পাকের মাস এবং কি এই মাসেই ওনার বিলাদত পাক হয়েছে। এই মাসেই অনেক ইমাম পাক এসেছেন। এই মাসেই আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাক মিরাজ শরীফে গিয়েছেন, আল্লাহ পাকের সাথে দেদার লাভ করেছেন এবং কি এই মাসেই মিরাজ শরীফে যে উনি নামাজ এনেছেন, রোজা এনেছেন, দিন এনেছেন, উনি অনেক কিছু এনেছেন উম্মতে মুহাম্মাদের জন্য এবং উনি সত্য এনেছেন, উনি আল্লাহ পাকের তাওয়াজ্জু এনেছেন, আল্লাহ পাকের তরফ থেকে জান্নাতি জাহান্নামী সব কিছু উনি নিয়ম কারণ সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য এই মাসেই মিরাজে আল্লাহ পাকের তরফ থেকে এই সমস্ত এনে উম্মতের কাছে বুঝিয়ে দিয়েছেন এবং কি এই মাসেই সেই মিরাজ শরীফের জান্নাতের ভিতর থেকে মিরাজের মধ্যে জান্নাতের ভিতর থেকে একটি তাবারক পাক এনেছেন, যার আল্লাহ পাক রাসূলুল্লাহকে সেটাকে দান করেছেন। সেই তাবারক পাক হলো জান্নাতের ভিতরে ছিল একটা সিন্ধুকি সংরক্ষিত অবস্থা ছিল। আল্লাহ পাক জান্নাতের ভিতরে রাসূল পাক যখন ঘোরাঘুরি করতেছেন, যখন ঘুরে ঘুরে দেখতেছেন জান্নাতের ভিতরে, দেখেন জান্নাতের ভিতরে রাসূলুল্লাহ এই 87 রজবে যখন উনি মিরাজে যান, আল্লাহ পাকের সাথে একাকার হন, তো তারপরে হাদিস পাকে এসেছে রাসূলুল্লাহ যখন উনি জান্নাতের ভিতরে উনি বিচরণ করেন, চলাফেরা করেন, দেখাশোনা করেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম ওনাকে নিয়ে ঘুরে ঘুরে দেখান। তো দেখাতো অবস্থায় এক জায়গা যায় দেখেন যে একটা পবিত্র সুন্দর একটা নূরের একটা কক্ষ আছে জান্নাতের ভিতরে, একটি কক্ষ রুম, তার ভিতরে ঢুকলেন, উনি গেলেন, দেখলেন যে একটা নূরের একটা সিন্দুক সেই রুমের ভিতরে রাখা আছে। ওনার হুকুম করা হলো আল্লাহ পাকের তরফ থেকে, হে দোস্ত, হে মাহবুব, এটা আপনার জন্য এর ভিতরে নূরের একটি সিন্দুক। উনি প্রবেশ করলেন সেই রুমের ভিতরে, নূরের একটু কামরা, তার ভিতরে প্রবেশ করিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আছেন সাথে, উনি সাথে সাথে নিয়ে যাইতেছেন। তারপরে কি করলেন, তারপরে ওনাকে জিজ্ঞেস করা হইতেছে যে আপনার জন্য এখানে অনেক পয়গম্বর থেকে এটাকে হেফাজত করে রাখা হয়েছে। অনেক পয়গম্বর কাছ থেকে সংরক্ষণ করতে এসে এটা ছিল পয়গম্বরের মাধ্যমে এসেছে। পয়গম্বরের কাছ থেকে সংরক্ষণ করতে আল্লাহ পাকের তরফে হেফাজতে আছে জান্নাতের ভিতরে। তো আপনার জন্য রাখা আছে। তো সেই নূরের চাবি দিয়ে নূরের তালা লাগানো সেই সিন্ধুকে, এবং কি নূরের চাবি দিয়ে সেই সিন্ধুকের তালা খোলা হলো। একটি তালা খোলার পর আরেকটি তালা, একটি তালা খোলার পর আরেকটি তালা, এরকম করে একটি সিন্ধুক, একটির পর একটি সিন্ধুক খোলার পর আরেকটি সিন্ধুক, একটি সিন্ধুক খোলার পর আরেকটি সিন্ধুক, এরকম করে ভেদ করে সেই সিন্ধুকগুলো খোলার পর দেখলো যে পরিশেষে 7টি সিন্ধুক উনি খুলে গেল। 7টি সিন্ধুক খোলার পর দেখলো যে একটা সুন্দর নূরের একটি আবা মুবারক, যাকে তাবারক বলা হয়, আল্লাহ পাকের তরফে সেটা হেফাজতে রয়েছে। অনেকগুলো পয়গম্বর সেটাকে সংরক্ষণ করতে এসে আল্লাহ পাকের কাছে নিয়োজিত হেফাজতে আছে জান্নাতের ভিতরে রাসূলুল্লাহকে দেওয়ার জন্য। আখেরি নবী আমার রাসূল পাকের নবী পাকের দেওয়ার জন্য আল্লাহ পাক সেটা নিজের কাছে সংরক্ষণভাবে হেফাজতে রেখে দিয়েছিলেন। তো যার কারণে আল্লাহ পাকের হুকুম হলো যে আপনি এটা নিন
এটা আপনার জন্যই রাখা হয়েছে এবং আপনি এটা নিয়ে যাবেন। আল্লাহ পাক তখন বলে দিলেন যে এটা আপনি নিয়ে যান, এবং রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন এটা শুধু আমার জন্যই না আমার উম্মতের মধ্যে কাউকে দেওয়া হবে? এটা আমার পরে আমার উম্মতের মধ্যে কেউ পাবে কি না? কি ছিল সেটা? তাবারক আবা নাকি? হাদিস পাকে এসেছে মাওয়াদ্দাতা ফিল কুরবা ফাজাইলে ফি আলে আবা। এই কিতাবে বর্ণিত আছে, আরো অন্যান্য কিতাবে বর্ণিত আছে এই আবা মুবারকের ব্যাপারে, এটা তাবারকের ব্যাপারে। রাসূল পাক এই মিরাজে, এই যে পবিত্র মিরাজ শরীফে আসতেছে 27 রজব, তো এই মিরাজ শরীফ সত্য মানতে হবে। তো আমরা মানি আমাদের রাসূল পাক সত্য, আমাদের আল্লাহ পাক একজন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাক নাকি ইন্নী আলিউন ওলিয়াল্লাহ, ইন্নী আলিউন ওলিয়াল্লাহ। আল্লাহ পাক আমাদের একমাত্র মাবুদ আছেন নাকি? আল্লাহ পাক আমাদের একমাত্র মাবুদ আছেন আমরা জানি, এবং তার রাসূলুল্লাহ আমাদের নবী আছেন নাকি? এবং আমাদের অভিভাবক মাওলা আলী আছেন। কি কি সত্য তো আমরা জানি, আমাদের আল্লাহ পাক আছেন, রাসূলুল্লাহ আছেন, মাওলা পাক আমাদের অভিভাবক আছেন। দ্বীন ইসলাম আমাদের ধর্ম, আমাদের জন্য আল্লাহ পাক দ্বীন সিস্টেম করে রেখেছেন, এবং জান্নাত আছে, পুলসিরাত আছে, কবর মানি, হাসর মানি, পুলসিরাত মানি, মিজান মানি নাকি, আখেরাত মানি, ফেরেশতা মানি। আল্লাহ পাকের এই যে আল্লাহ পাকের দেওয়া নিয়ামতের বিধি বিধানের দিনের ভিতরে যা কিছু আছে আমরা সেটাকে মানি। কিসের জন্যে? আমার রাসূল পাক বলে দিয়েছেন। আমরা রাসূল পাকের কিভাবে জানলাম? আমার মওলা পাক বলে দিয়েছেন, মওলা আলাইহিস সালাম। মওলা পাক কিভাবে জানলাম? মওলা পাকের খানদানে পাক গাউসে পাক আলাইহিস সালাম পাক বলে দিয়েছেন না? কিভাবে আমরা জানতেছি এগুলো? তারপরে গাউসে পাকের আলে ওলাদ আহলে বাইত পাক, খানদানে পাক, আমার বড় হুজুর পাক নাকি? আমাদের বড় হুজুর পাক, পর্দা হুজুর পাক, যিনি পর্দা নিয়েছেন, কিন্তু আমাদের অন্তরে, আমাদের দিলের মধ্যে, আমাদের নয়নে, আমাদের ভিতরে, আমাদের কালবে, দিলে, মনে, প্রাণে, নয়নে, অন্তরে উনি সবসময় বিরাজিত আছেন। বড় হুজুর পাক পর্দা নিয়েছেন অবশ্য, কিন্তু আমাদের নয়নে, অন্তরে, প্রেম, মনে, ইশকে সবসময় উনি হাজির নাজির আছেন। আমাদের পরিচালনা করার শক্তি মওলা পাকের হাতে পরিচালনা করিতেছেন বড় মালিক পাক, ঠিক আছে? তো তার উত্তরাধিকারী, উত্তর সূত্রী হিসেবে যিনি আছেন, তার গদ্দিনসীন, তার স্থল ভিষিক্ত, যিনি জামানার ইমাম, জামানার মাওলা, জামানার আকা, যিনি ইমাম, যুগের ইমাম হিসেবে রয়েছেন, যিনি বড় হুজুর পাকের শক্তি, সমস্ত শক্তির অধিকারী হয়েছেন। গাউসে পাকের সমস্ত শক্তির অধিকারী হয়েছেন, রাসূলুল্লাহ সমস্ত শক্তির অধিকারী হয়েছেন, আল্লাহ পাকের সমস্ত শক্তির অধিকারী হয়েছেন বর্তমান জামানার মাওলা আকা মাওলা সৈয়দনা সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল আজাদ্দিন বেনা মাদাজিল্লাহুল আলী মাওলা পাক নাকি? কিসের মাধ্যমে পাইতেছি আমরা? জামানার ইমামকে কেন্দ্র করে, মাওলা পাকের কেন্দ্র করে। যেটা বলতে চাইছিলাম, তো রাসূলুল্লাহ যে মিরাজ থেকে আসলেন সেটা নিয়ে আসলেন, প্রশ্ন করলেন যে এটা কি আমার উম্মতের মধ্যে কেউ পাবে? ওনাকে বলা হলো হ্যাঁ পাবে, যিনি এই প্রশ্নের উত্তর দিতে পারবে সে পাবে। কি? যিনি প্রশ্নের উত্তর দিতে পারবে সে পাবে। কি প্রশ্ন ছিল? প্রশ্ন ছিল এই, যখন রাসূলুল্লাহ সেই তাবারক পাক নিয়ে আসলেন, তো ওনার কাছে কিছু প্রশ্ন রাখা হবে। আল্লাহ পাক বলে দেন আপনি প্রশ্ন করবেন আপনার উম্মতের কাছে, ওরা তো আপনার তো জিজ্ঞাসা করবে নাকি, আপনি যে মিরাজ থেকে এসেছেন, কি আনলেন, কি দেখলেন, কি খবর, বলবে না? তখন বলাতে আপনি এই তাবারকটাও দিবেন। কাকে দিবেন? যে আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারবে। কি প্রশ্ন ছিল? এখন আমি ডাইরেক্ট চলে আসি। রাসূল পাক মিরাজ থেকে আসলেন, আসার পরে উনি সাহাবাদের মাঝে বর্ণনা করতেছেন, বসে আছেন সাহাবাদের মাঝে। কাদেরকে নিয়ে? সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। উনি বলতেছেন আমি মিরাজে গিয়েছিলাম, সেই আলোচনা করার উদ্দেশ্য করে রাসূল পাক, আমি আল্লাহকে দেখেছি, সেই উদ্দেশ্য করে আলোচনা করার জন্য সাহাবাদেরকে নিয়ে কি সুন্দর একটি মানে মিটিং, কি সুন্দর একটি সমাবেশ বসলেন মহব্বতের সাথে, মানে প্রেমিকদের সাথে। আল্লাহ পাকের যিনি স্রষ্টা তার সাথে জিয়ারত করা, মানে এর চেয়ে খুশি সংবাদ আর কি হতে পারে? দেখেন, আপনার আমার সারা কুল মাখলুকাতের যিনি স্রষ্টা মাওলা, তার সাথে একাকার হওয়ার কি খুশির খবর শুনেই তো সবাই পরান্না জুড়ে যায় নাকি, ভরে যায়। সেই ব্যাপারে উনি বসে গেছেন, এবং কি লেনদেন চলবে সেই ব্যাপারে কি নিয়ে আসলাম নাকি। আসলে তো
যদি কোনো পিতা মানে আমাদের ব্যাপারে বলি, আমরা তো ছোট ছিলাম, এখনো ছোট, তো আব্বা বাজারে গেলে ভারী অবশ্যই বাজারে গেলে অবশ্যই কিছু না কিছু আনবে, আমরা করে কি আশা করে বসে থাকি। সালবালের কি আসে উদ্দেশ্য, কি সন্তানের কি উদ্দেশ্য, আসবি এটা শিওর, কিন্তু যে হয়তো আমার জন্য খাবারটা আনবে নাকি কিছু না কিছু দিবি, আর সত্যি কথা আশায় থাকে, ছোট ছোট বাচ্চা পোলাবান আশায় থাকে যে আব্বার কাছে কিছু পাবো, আশায় থাকে কিছু পাবো। বাস্তব ওইরকমই জানের জান প্রাণের প্রাণ, ওরকমই এতিমের পিতা কে? রাসূলুল্লাহ নাকি? সমস্ত এতিমের পিতা, সমস্ত বিপদের কাণ্ডারি, সমস্ত মানে সন্তানের মাথা পিতা, সমস্ত ভালোবাসার মোহাব্বত, নয়নের মণি, মাথার মুকুট, মাথার তাজ, তিনি আমাদের রাসূলুল্লাহ। তিনি আসলেন, তো তিনি আসাতে আমরা আশা যাচ্ছি না যে আল্লাহ পাকের তরফ থেকে আমাদের জন্য হয়তো নিশ্চয় কিছু আনছেন, তা আমাদের পরাণ ভরার জন্য অবশ্যই। তো উনি বসে আছেন, উনি বলতেছেন আল্লাহ পাকের সাথে জিয়ারত হয়েছে, দর্শন হয়েছে, আল্লাহ পাক এই দেখাইছেন, এই জান্নাত দেখেছি, আমি নবী দেখেছি, অনেক পয়গম্বর দেখেছি, জান্নাতের ভিতরে কত আরামে আছে, কিরারা আছে আরামে দেখেছি, জান্নাতের ভিতরে কোন দল আরামে আছে, আবার জাহান্নামে দেখেছি সেখানে অনেক কান্নাকাটি হইতেছে, অনেক অনেক গল্প, ঠিক আছে। আবার আগে গেলাম, আমার জন্য একটা তাবারক দিল, অনেক মানে ওনার ভিতরে যা যা মানে গল্প একদিনই শেষ হয় নাকি, রাসূলপাক যে যা যা দেখেছে একদিন শেষ, অনেক অনেক দিন ভরে ভরে অনেক দিন ওনার আলোচনা চলতেছে। একজন জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এক সাহাবীর ছেলে, ঠিক আছে, আব্দুল্লাহ বিন ওমর মনে হয় সম্ভবত উনি ছিলেন, উনি জিজ্ঞাসা করতেছেন যে আপনি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তা আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করি, আপনি যে আল্লাহর সাথে দেদার করলেন, কথা বললেন, তো আপনার আল্লাহ পাকের কথার ভঙ্গিমা ছিল কি জিজ্ঞেস করতেছেন। আল্লাহ পাকের কি ঠিক না, জানার ইচ্ছে না আল্লাহ পাক যে আল্লাহ আল্লাহ করি আমরা, আসলে তো মনের কাছে প্রশ্ন করে দেখি যে আল্লাহ পাকের কণ্ঠটা কেমন, জিজ্ঞেস করার উপায় না, দরকার না, আল্লাহ পাকের কণ্ঠটা কেমন, আল্লাহ পাকের কথা বলার ভঙ্গিটা কেমন বলেন। আমরা তো জীবনে শুনি আছে আল্লাহ পাক নিরাকার, দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, খায় না, নাই না, শোয় না, তাহলে সে আল্লাহর সাথে কথা বললেন, এই খবর শোনা মাত্র খুশিতে বাগবাগ, আসলে তো খুশি, আমরা তো খুশিতে, আসলে তো আশ্চর্য কথা, আশ্চর্য, রাসূলুল্লাহ শুনছে কথা, দেখছে, আবার দর্শন করছে, আবার ভঙ্গিমাও জানছে, আল্লাহ পাকের কথা বলার স্টাইলটা কি, ভঙ্গিটা কি, শব্দটা কেমন, কণ্ঠের সুর কেমন, কার মতো জিজ্ঞেস করতেছে সাহাবীর একটি ছেলে। তো জিজ্ঞেস করাতে আসলে সত্য কথা, তো ইচ্ছেই তো হয়, উনি রাসূলুল্লাহ বলতেছে, শোনো আল্লাহ পাকের কণ্ঠটা ওই রকম কণ্ঠ, আল্লাহ পাকের ভঙ্গি বা ওই রকম, আল্লাহ পাকের স্টাইলটা ওই রকম ছিল, বলতেছে, জিজ্ঞেস করতেছে, শোনো তো আলী, আমি আল্লাহ পাকের কণ্ঠে আমি কথা বলছি, কিন্তু আমার কাছে মনে হইলো যে আলীর সাথে আমি কথা বলতেছি। কিতাব পাক, হাদিসে পাক এসেছে, আমি আলীর কণ্ঠে কথা বললাম, আর ওই ভঙ্গিতেই আল্লাহ পাক আমার সাথে কথা বলছে, যেরকম আলী আমার সাথে কথা বলে, যে কণ্ঠের সুরে আমি দুনিয়াতে আলীর সাথে কথা বলেছি, তো জান্নাতে আল্লাহ পাকের আরশ মহল্লা যাওয়ার পর আল্লাহ পাকের সাথে দর্শন হলো, কথা বলতেছে আলীর কণ্ঠে, আল্লাহ পাক কথা বলতেছে আলীর কণ্ঠে। তো আমি জিজ্ঞাসা করলাম, ইয়া আল্লাহ পাক রাব্বুল আলামিন, পাক পরওয়ারদিগার খোদাবান কুদ্দুস রহমানুর রহিম, হে মাওলা, আপনি কে আছেন, আপনার কণ্ঠে আমি আলীর কণ্ঠ শুনতেছি। আল্লাহ পাকের কাছে রাসূলুল্লাহ জিজ্ঞাসিত করতেছেন, তো অতঃপর আল্লাহ পাক বলতেছেন, হে আমার দোস্ত, হে আমার বন্ধু, হে আমার দোস্ত, হে আমার বন্ধু, হে আমার হাবিব, হে আমার পিয়ার, আমি দৃষ্টি দিয়ে দেখলাম যে দুনিয়ার ভিতরে হে আমার হাবিব, হে আমার দোস্ত, হে আমার বন্ধু, দুনিয়ার ভিতরে আমি দেখলাম যে আপনার ভিতরে, তাকে দেখলাম আপনার ভিতরে, আপনার দেহের ভিতরে, কলবের ভিতরে শুধু আলী ব্যতীত আর কারো মহব্বত পয়দা হয় নাই। আলীর এত ভালোবাসা আপনার ভিতরে রয়েছে, আপনি এত একাকার হয়েছেন, আলীতে আপনি পরিণত হয়ে গেছেন, আপনার ভিতরে শুধু আলী দেখতেছি, আলীর প্রেমে আপনি মশগুল, আলীতে আপনি দিওয়ানা, আলীতে আপনি একাকার, আলীতে মিশে গেছেন, আলী এত ভালোবেসে ফেলাইছেন আলীকে আপনি, যে আপনি আলী ছাড়া বুঝতেছেন না, যার কারণে আপনার এই পেয়ারা প্রেম দিয়ে আমি শুরু করছি, সেই কণ্ঠ দিয়ে আমি কথা বলতেছি। আপনি তো প্রেম করছেন আলীর সাথে, তো সেই প্রেমটা আমি নিযুক্ত করে দিলাম যাতে আপনার প্রেমে আমার প্রেম একাকার হয়। কি আপনি প্রেম করতেছেন আলীর সাথে, তা আমি আবার কার সাথে প্রেম করবো, কি নিয়ে প্রেম করবো, কি অবস্থা, কি ধ্যানে থাকবো, তো আমিও সে আলীকে নিয়ে রয়েছি, যাতে আমরা
তিন রশি মিলে এক হতে পারে। কি কোথায় ছিল রশি? তিন রশি নেয়া কি তিনজনা তিন রঙে একটি রং হইলো, ঠিক আছে, তিনটি রঙে তিনটি সুতা, ঠিক আছে, তিনটি বাঁধনে একটি বাঁধন হইল। কে? আলী, আল্লাহ, রাসূলুল্লাহ। আল্লাহ পাক আলীর কণ্ঠতে রাসূলুল্লাহর সাথে কথা বলছেন। আল্লাহ পাক মওলা আলীর ভঙ্গিমাতে রাসূলুল্লাহর সাথে কথা বলছেন। মিরাজ শরীফের রাতে আরশ মহল্লাতে আলীর সাথে দর্শন, আল্লাহর সাথে দর্শন হলো। আলীর ভঙ্গিমায় কথা বললেন, আলীর সুরে কথা বললেন। তাহলে আলী কোথায় ছিল? আলী ছিল কোথায়? আলী কোথায় ছিল? আল্লাহ পাক বললো যে আমি আলীকে নিয়ে এসেছি। আল্লাহ পাক কি না পারে? আলীকে নিয়ে এসেছি। আলীকে নিয়ে আসার পর আলীর ভিতরে আমি লোক আছি, আপনার সাথে আমি এখন লোকাবো, একাকার হয়ে গেলাম। হাদিসে পাক। তাহলে আলী কি আছে? ঠিক আছে, এই জন্য আমরা পরাপাক পড়লাম। মওলা পাক লিখেছেন, আইনে দে দা রে খোদা হায় দেখিলে না আপে কা আপে হায়ো হক কে মানে যার ইয়া আলী এ মরে। কি? আইনে দে দা রে খুদা হায় দেখিলে না আপে কা আপে হায়ো হক কে মান যার ইয়া আলী মর্তজা। আইন মোতাবেক খোদার জিয়ারত লও, আলীকে দেখো। কি কি ঠিক আছে, এই যে খোদার জিয়ারত, তাছাড়া কারণ কি, বিষয়বস্তুটা কি? বেমেসাল নবী ও আলে নবী বেমেসাল, মোহাম্মদ ও আলে মোহাম্মদ বেমেসাল। মওলা পাক সেটাও উল্লেখ করে দিয়েছেন, আপে হ্যাঁ আইনে যাতে বেমিসালে মোস্তফা নাজে আওলাদ দে আলী ও ফকরে আলী মোস্তফা। মানে কি? মোস্তফার আলে আওলাদ বেমিসাল, দুনিয়ার সমস্ত সৃষ্টি আর আমার আহলে বাইত পাক সৃষ্টি আলাদা বেমিসাল, কখনো মেসাল হয় না। কারণ একটাই, এরা জাতে আছে, এরা খোদার জাতে আছে, খোদার জাতে নূর আছে, খোদার জাতে নূর জাতি, যার কারণে ওনাদের উপরে আল্লাহ পাক কোরআন পাকে আয়াত পাক নাজিল করে বলতেছেন, আপনার জাতি নূরের পয়দা করা হওয়ার পর আপনার এত পাক পবিত্র, সমস্ত নাপাক আপনাদের কাছ থেকে দূর করে দেওয়া হয়েছে। এবং কি আপনাদের সমস্ত নাপাক দূর করার পর, সমস্ত নাপাক দূর করে দিয়ে আল্লাহ পাক আপনাদেরকে পাক ও পবিত্র করে রেখেছেন। সূরা আল আহজাব 33 নম্বর আয়াত, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক বলতেছেন, হে আহলে বাইত পাক আলাইহিস সালাম, হে রাসূলুল্লাহ আহলে বাইত পাক আলাইহিস সালাম, আপনাদের কাছ থেকে সমস্ত নাপাক সরিয়ে দিয়ে পাক পবিত্র করে রেখেছি। কেননা আপনারা আমার নূরের জাতি, নূরের তৈরি, আপনারা আমার জাতি নূরে দিয়ে আপনাদেরকে পয়দা করা হয়েছে। আপনারা পাক পবিত্র, আপনারা এলাহি নূরে নূরান্বিত, এই জন্য নূরে খোদা আছেন আপনারা। কি এত সহজ খোদা পাওয়ার রাস্তা একটাই। তো কিভাবে? পাক পবিত্র হতে হবে। যদি খোদাকে কেউ পেতে চায়, পাক পবিত্র হতে হবে। খোদাকে কেউ জানতে চায়, আগে তাকে পাক পবিত্র হতে হবে, জাত হতে হবে। আমি জাত হতে পারলাম না, অজাতের অবস্থায় যদি বলে যে খোদা আমার কাছে ছিল, হয় নাকি? তো একটা জিনিস ধ্বংস হবে, সেটা মিথ্যা, একটা জিনিস মুক্ত পাবে, সেটা সত্য। তো ধ্বংস হয়ে যে মিথ্যা, আল্লাহ পাকের কাছে কখনো সত্য পৌঁছাইতে পারবে না। আল্লাহ পাক সত্য না মিথ্যা? আল্লাহ পাক সত্য, বাদ বাকি সব মিথ্যা। আল্লাহ পাক সত্য, বাদ বাকি সব মিথ্যা। আপনি যদি সত্য মিথ্যা যাচাই বাছাই করেন, আপনি বুঝতে পারবেন আল্লাহ পাক কত দূর থাকে, আপনি কত দূর আছেন। সত্য আপনি অবলম্বন করেন, মানে পবিত্র অবলম্বন করেন। যখন পবিত্র হয়ে যাবেন, আপনি সত্য বুঝতে পারবেন। যখন সত্য বুঝতে পারবেন, খোদাকে চিনতে পারবেন। আপনি খোদার জাতের ধারা বুঝতে পারবেন, খোদার রং বুঝতে পারবেন, খোদাতে একাকার মিশে যাওয়ার একটা সিস্টেম পথ আপনি পেয়ে যাবেন। খোদা প্রাপ্ত বান্দা হয়ে যাবেন, খোদা প্রাপ্ত বান্দা হওয়ার পর তখন আপনি মনে করেন যে ওই রঙে রঞ্জিত হওয়ার পর তখন আল্লাহ পাকের একটা বাণী আছে, সে বাণী আপনার উপরে ফরজ করে দেওয়া হবে। কি বাণী? আল্লাহ পাক বলতেছেন, রাসূলুল্লাহ বলেছেন, তুমি তোমাকে চেনো, তুমি তোমার রবকে চিনতে পারবে। ঠিক আছে? রাসূলুল্লাহ বলেছেন, তুমি আমাকে চেনো, তুমি আল্লাহকে চিনতে পারবে। এবং রাসূলুল্লাহ বলেছেন, ফাকাতরা আল হক মানরা আনি ফাকাতরা আল হক, যে আমাকে চিনেছে সে আল্লাহকে চিনেছে। কিভাবে? এই জাত চিনার পরে, পাক হওয়ার পরে, সত্য হওয়ার পরে, পাক পবিত্র হওয়ার পরে, হেদায়েত হওয়ার পরে, মানে নিজেকে জাত হওয়ার পরে যদি রাসূলকে চেনা যায়। নিজেই তো জাত হতে পারলাম না। কি? তো আল্লাহ বেমিসাল, আল্লাহ হক, আলাদা, একাকার, কোন তার হাতে মিশুক নাই কোনো কিছু। কিন্তু আহলে বাইত পাক, আল্লাহ পাক বলছেন এরা বেমিসাল। আহলে বাইত পাক আলাইহিস সালাম বেমিসাল, কোন মিসাল নাই সৃষ্টির সাথে। কারণ আল্লাহ পাকের নূর, তাজাল্লি, জালুয়া পরিপূর্ণ। তো আল্লাহ পাকের নূরকে জানার জন্য, মানার জন্য
যদি সৃষ্টি আর ইরাদা করে আল্লাহ পাক অবশ্যই তার উপর রহমত দয়া করে, কিন্তু তাকে জাত হতে হবে, পাক হতে হবে, পবিত্রতা হতে হবে। তার মানে মানুষে পয়দাই করা হয়েছে তো খান্নাস দিয়ে, মানুষকে পয়দা করেছে খান্নাসি দিয়ে। লফস কি? এই লফস জিনিস কি? লফস জিনিস তো খান্নাস। লফস জিনিসই হইতেছে কি জিনিস? লফস জিনিস দিয়েই তো আমরা খান্নাসি তৈরি। আমাদেরকে লফস এমন একটা জিনিস, ওই লফস যদি যাতে ঠিক করে না যায়, ঠিক আছে, তখন আত্মসমর্পণ লাগবে। আত্মসমর্পণ করলে পরে আপনার লফসটিকে আপনি ঠিক করতে পারলেন। আপনি আত্মসমর্পণ করলেন না সত্যর কাছে, তাহলে আপনার লফসের সাথে আপনি খান্নাসের সাথে মানে যখন আপনি আত্মসমর্পণ না করতে পারলেন, আমি আত্মসমর্পণ না করলাম কোনো এক সত্যর কাছে, মাথা হেঁটে না করতে পারলাম, তাহলে অবশ্যই ওই ইবলিস আমাকে যে কোনো স্তরে যে কোনোভাবে নিয়ে চলে যাবে। মানে আমার ভিতর যে খান্নাসে আছে সেটা ইবলিস। ইবলিস কোথাও থাকে না, ওই খান্নাসের নাম ইবলিস। খারাপই খান্নাস, নাপাকের নাম ইবলিস। এই জিনিস প্রত্যেকটা মানুষের এই আদম বংশে বনে আদমকে ধরে রেখেছে খান্নাসি ইবলিস ধরে রেখেছে, ঠিক আছে। ওখান থেকে যদি ইবলিস মুক্তি পেতে চায়, মানে যদি ইবলিসকে খেদানো আপনার ইচ্ছা হয় যে আমি ইবলিসকে খেদা দেব, আমি পাক পবিত্র হব, তাহলে আপনাকে আহলে বাইত পাকের ভালোবাসা লাভ করতে লাগবে। ভালোবাসা লাভ করার পরে যদি ইবলিস আপনার কাছ থেকে আস্তে 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 দূরে যায়। ইবলিস দিয়েই গঠিত, ইবলিসের খান্নাসি দিয়েই গঠিত আছে মানুষ, এই দেহখানা লফস। কিন্তু এটা কখন আপনি হালে হবেন, ঠিক হবেন, যখন আহলে বাইত পাকের ভালোবেসে যাবেন, তখন আপনি ওই ইবলিস আপনার কাছে আস্তে আস্তে সেরে যাবে। আর বাদ বাকি সব কিছু লফস, বাদ বাকি সব কিছু ইবলিসই ভরপুর। সত্যি যদি না হয় পরীক্ষা করে দেখুক মানুষ, আহলে বাইত পাকের যারা ভালোবেসে ফেলাইছে একবার, তাদের কাছে কি ইবলিস থাকতে পারছে নাকি? আমাদের কাছে থাকলে তাহলে মনে করবো যে আমরা ভালোবাসতে পারিনি। আমাদের কাছে ইবলিসের খান্নাসি আছে বলেই ভালোবাসতে পারি নাই, নয় মনে করতে হবে। আর যদি কই ভালোবাসতে পারছি, তাহলে ইবলিস নাই। আর যদি ভালোবাসতে না পারছি, তাহলে ইবলিসই ভরপুর। ইবলিসের রঙে রঞ্জিত মানুষের দেহ, এই আদমের দেহ। কি মনে করছেন? যখনই ভালোবাসা একাকার হয়ে যায় আহলে বাইত পাকের, তখনই সে মুমিন হয়ে যায়, তখন আমানু হয়ে যায়, মুমিন হয়ে যায়, সলেন হয়ে যায়, ওলিতে পরিণত হয়। কখন? ভালোবাসার পর। আর ভালোবাসার আগে ইবলিস তার হাওলা করে রাখে। ভালোবাসার আগে জানেন ইবলিসের শক্তিতে চলাফেরা করে সমস্ত মানুষ আমরা করি। যখন ভালোবাসা ওনাদের দয়া আমাদের উপরে নাজিল হয়, তখন ইবলিস পাকে থাকে। এত সহজ না। এই জন্যই আল্লাহ পাক বলছেন, তোমরা আমার হাবিবের কাছে দয়া চাও, আমার হাবিবের কাছে আসো, ফরিয়াদ করো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করুন, মেহেরবানি করে আমাদেরকে কবুল করে নেন। কি? কেন? যাতে করে যদি কবুল করে নেয় আমার হাবিব, দয়া করে মেহেরবানি করে, তাহলে তোমাদের কাছ থেকে ইবলিস দূরে থাকতে পারবে, তোমরা বেঁচে যাবে। তোমাদের কাছে পরিপূর্ণই খান্নাসি জিনিস আছে, নাপাকি জিনিস আছে, বেহায়া জিনিস আছে, নোংরা জিনিস আছে, যা দিয়েই তোমাদের দেহটা গঠিত। তোমাদের কি আমার কাছে বলো কেউ, তাহলে আমি তো ভালো মানুষ, আমি ইবলিস না, আমি শয়তান না, একথা আমি মানে নেব না। তুমি শয়তান না, আমি তোমার বুঝবো কিভাবে? তুমি তো অহরহ গুনাহ করতে চাও। তুমি কিভাবে পাক পবিত্র হইলে? আহলে বাইত পাক ভালোবাসা ব্যতীত আল্লাহ পাক বলছেন তারাই পাক পবিত্র, আহলে বাইত পাক পবিত্র। কোরআন পাক তোমার নামে তো ঘোষণা করে নাই, কোরআন পাকে ঘোষণা করেছে আহলে বাইত পাকের নামে। আর তাদের ভালোবাসার কারণে তুমি যদি বেঁচে থাকতে পারো, কি আহলে বাইত কোরআন যদি বুঝতে চাও, কোরআন থেকে যদি শিক্ষা নিতে চাও, হেদায়েত পেতে চাও, তাহলে এটা মানতে হবে যে আহলে বাইত পাকের ভালোবাসা ব্যতীত কখনোই ইবলিস খেদান যায় না। আর ভালোবাসতেন তো ইবলিস খেদাবেন, খান্নাসি খেদাবেন, নাপাককে দূর করে দিবেন, তারপরে আপনি মানুষের মতো মানুষ হবেন। তো কিসের জন্য ভালোবাসা? এই কাছে আত্মসমর্পণ, আহলে বাইত পাকের কাছে আত্মসমর্পণ হবো। ওনাকে হাকাম হুকাম বিধি বিধান নিয়ম কারণ ভালোবাসা মহব্বত করতে করতে তারপরে আস্তে 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 ইবলিস দূরে যাবে, খান্নাস দূরে যাবে, নাপাক দূরে যাবে, আপনি মানুষে পরিণত হবেন। এত সহজ নাকি? আল্লাহ পাকের নৈকট্য লাভ করা, খোদা প্রাপ্ত হওয়া, সত্য পাওয়া না, একমাত্র আহলে বাইত পাক, খানদানে নবুয়াত, খানদানে বেলায়েত, খানদানে ইমামত, আহলে বাইত পাকের ভালোবাসা ব্যতীত হবে না। ঠিক আছে? তো রাব্বুল আলামিন পাক পরহেজগার খোদাবান কুদ্দুস এমন ভাবে বলেছেন, হক মাওলা আলীর সঙ্গ হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাক ইরশাদ ফরমিয়েছেন যে কি তার মানে আলীর সঙ্গে হক রয়েছেন, আলী হকের উপরে আছেন, আর হক আলীর সঙ্গে রয়েছেন। এরা একজন হতে অন্যজন পৃথক হবেন না। কে বলছেন? রাসূলুল্লাহ। যতক্ষণ না তারা উভয়ে হাউজে কাউসার একত্রিত সমবেত না হবেন। রাসূলুল্লাহর হাদিস। মানে আলী আর হক একত্রিত রয়েছেন। কে কে? আলী আর হক,
আলী আর হক একত্রিত রয়েছেন, কখনোই পৃথক হবেন না যতক্ষণ পর্যন্ত না হাউজে কাউসার এরা সম্মিলিতভাবে একত্রিত না হলো। দেখছেন, আপনি হাউজে কাউসার পর্যন্ত আলীর ভালোবাসা নিয়ে যদি যেতে পারেন তাহলে আপনি মানুষ, মুমিন, আপনি ইমানদার, আপনি তখন ছাড় পেয়ে যাবেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাক বলেছেন যে হক আলী, মাওলা আলীর চিরসঙ্গী হক। এটা হযরত উম্মে সালমা থেকে বর্ণিত। আবু যর গিফারি উনি বলেছেন, আমি শুনেছি রাসূলুল্লাহ বলেছেন যে যে মাওলা আলীর চিরসঙ্গী হচ্ছেন হলো হক, কখনোই পৃথক হবেন না হাউজে কাউসারে একত্রিত সমবেত না হওয়া পর্যন্ত। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ফরমিয়েছেন যে হক আলীর সঙ্গে চলাফেরা করেন, হক আলীর সঙ্গে চলাফেরা করেন, যেদিকে আলী চলে হক সেদিকে চলেন, কি হক সেদিকে চলেন। ঠিক আছে, হাদিসে পাক। তো যাই হোক, মাওলা আলীর শান মান বর্ণনা ফজিলত অনেক আছে, এই ব্যাপারে আমরা জানি। তো সবাই জানার ইচ্ছা করলে সেটা জেনে যাবেন। তরিকা পাকের ভিতরে আমরা আছি আলীর খানদানে, মাওলা আলী আলাইহিস সালাম পাকের খানদানে। এই রশি আলীর রশি, তো ধরে থাকবেন, কেউ ছিটকে পড়বেন না। আল্লাহ পাক সবারই শক্তি দিন, তৌফিক দিন, যেন মাওলা আলী আলাইহিস সালাম পাকের মহব্বতে জিকির আজকার করতে পারি। ওনার জিকির করাই হচ্ছে ও হ্যাঁ, মানে সাইরে গেছিলাম সেই তাবরুকাত। রাসূলুল্লাহ বলতেছেন যে কি, যে এটা আমি যখন আসলাম আমার কাছে অনেক কিছু শোধাতেছেও, তাহলে শোনো, আমার কাছে আল্লাহ পাকের তরফ থেকে একটা তাবরক পাক দেওয়া হয়েছে। আমার কাছে আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ পাক আমার কাছে একটা খিলকা পাক, তাবরক পাক, আভা মুবারক দেওয়া হয়েছে নূরের, সেটা তোমাদের মধ্যে সেই পাবে। আচ্ছা বলো তো দেখি, প্রথম খলিফা কে হলেন? আবু বকর। বলেন যে বলো তো দেখি, তুমি উঠে দাঁড়াও। উঠে দাঁড়ালেন, বললেন তুমি এটা পেলে কি করবে? আবু বকর বললেন যে আমি এটা পেলে, প্রথমে 4 জনকে সওয়াল করতেছেন রাসূলুল্লাহ, তুমি এটা পেলে তোমার কাছে দান করা হয় তুমি কি করবে? রাসূলুল্লাহ বলতেছেন, তখন উনি বললেন যে আমার কাছে যদি দেওয়া হয় তাহলে আমি এটার মাধ্যমে আমি আপনার নামাজ রোজাকে হয়তো আমি কায়েম রাখার চেষ্টা করব। বললেন যে তুমি বসো। আল্লাহ পাকের ওখানে কথা ছিল যে যদি আমার কথার সাথে মিল না হয় তাকে দিও না, তুমি আগে পরীক্ষা করে দেখো, কথার সাথে যদি মিলে যায় তাকে দিও। তো ওই কথার সাথে মিললো না। রাসূলুল্লাহ বললো তুমি কি করবে? বললো যে আমি নামাজ রোজা আমি প্রচার করব। তো সেটা বললো, এটা তো আল্লাহ পাকের কথা ছিল না, সেটার সাথে মিললো না, বললো তুমি বসো। তারপর বললো যে আবু বকর তুমি পেলে কি করবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন যে আমি যদি এটা পাই আমি পর্দাশীলভাবে, মানে পর্দা করে ঢেকে রাখবো, পর্দা মানে আমি পর্দাশীলভাবে শরীয়তের পর্দা করে রাখবো। বলে তুমি বসো, তোমার কথার সাথে মিলে নাই, তুমি বসো। এরকম করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সাহাবী ছিলেন, তো উনিও তো ছিলেন খলিফা। ওনাকে প্রশ্ন করা হলো, উনিও এরকম একটা মিসাল দিলেন। উনি বললেন যে আমি নামাজ রোজা সত্যকে আমি ধারণ করব, সত্যকে প্রচার করব। তো বললেন যে না, তুমি বসে পড়ো, মেলে নাই কথার সাথে, আল্লাহ পাক যেটা বলতে বলছেন সেটার সাথে মেলে নাই, বসে পড়ো। তখন বললেন যে আমিরুল মুমিনিন মাওলা আলী, আচ্ছা বলো তো দেখি আলী ইবনে আবু তালিব আলাইহিস সালাম, তুমি এটা পেলে কি করবে? সকলেকে তো, সবাইকে তো একইভাবে প্রশ্ন করা হবে নাকি, যাতে কারো মনে কোনো সংশয় না থাকে নাকি। তারপরে শেষেবার বলবেন যে আমাকে দেওয়া হলো না, ও বলবেন আমাকে দেওয়া হলো না, আমি পেতাম নাকি, আশা ভরসা সবার থাকে। তখন উনি উঠে দাঁড়ানোর পরে বলতেছেন তোমাকে দিলে কি করবে? বলতেছেন এটা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমাকে যদি দেওয়া হয় তাহলে আমি এটার দ্বারা আমি আপনার সমস্ত উম্মতকে, এটার দ্বারা সমস্ত উম্মতের যত দোষ ত্রুটি আয়েব আছে, গুনাহগার আছে, সবকিছু ঢেকে রাখবো। কি বললেন? আপনার উম্মতের যত দোষ ত্রুটি আয়েব আছে আমি সেগুলিকে ঢেকে রাখবো। তখন বললেন যে এটা তোমারই হক, তুমি প্রাপ্ত, এটাই বলেছেন আল্লাহ পাক এরকমই বলেছেন যে এরকম করতে চাইবে তাকে দিও। তো তোমার জবান দা এটাই বেড়েছে, তুমি নাও, এটা তোমারই হক, তুমি তো এটা প্রাপ্য, এটা পাওয়ার প্রাপ্য, তুমি রাখো। তো শেরে খোদা মাওলা আলী মুশকিল কুশা আলাইহিস সালাম পাক উনি আমিরুল মুমিনিন আলী কারমুল্লাহ ওয়াজহুল কারিম নাকি, আল্লাহ পাকের একটা নামের সাথে সম্পূর্ণ যুক্ত। আল্লাহ পাকের নাম আছে না, আলী কারমুল্লাহ ওয়াজহুল কারিম, এটা আল্লাহ পাকের নামের সাথে মাওলা আলী পাকের নাম পাক দেওয়া আছে। কেন? আল্লাহর শক্তি, আলীর শক্তি, একাকারের শক্তির শক্তি। তো যার কারণে
বললেন যে এটা তোমারই হক, তুমি প্রাপ্ত, তুমি নাও, নিলেন। তারপরে সেই তাবরক পাক মওলা পাকের দিলেন। মওলা পাক সেটাকে সংরক্ষণ করতে করতে বড় ইমাম পাকের কাছে দিলেন, ছোট ইমাম পাকের কাছে দিলেন। সেই তাবরক পাক এই ইমামত্বভাবে সেই তাবরক পাক এই ইমামতের ট্রান্সফার আস্তে 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 বর্তমান আওলাদে আলী আলাইহিসসালাম পাক মওলা পাকের কাছে হাজির নাজির এসেছে। মওলা পাকের কাছে সেটা হাজির নাজির এসেছে। কেন? এই যে উম্মতে মুহাম্মাদি রাসূলুল্লাহর প্রেমিক প্রেমিকা যারা আছে, মুহাম্মাদি উম্মতের রাসূলুল্লাহর যে উম্মতেরা আছে, আমরা আছি না গুনাহগার, পাপী তাপী, সিয়াকার, বাদকার, আমরা তো সকলেই গুনাহগার। আমাদের চাওয়া পাওয়া কোথায় থাকবে? রাসূলুল্লাহর কাছে থাকবে নাকি মওলা পাকের কাছে থাকবে, পাক পন্তনের কাছে থাকবে, আহলে বাইত পাকের কাছে থাকবে চাওয়া পাওয়া। আপনি কি চাবেন? সেই জিনিসটা হুজুর পাকের কাছে যাবেন, মওলা পাকের কাছে যাবেন। একদিন ছাড়া 3 দিন যদি খুব খায়েশ হয়ে থাকে চাওয়ার জন্য, যাবেন মওলা পাকের কাছে, এটা চাই, মওলা পাক দিবে, দয়াবান দয়ার সাগর দিয়ে দিবে। কিন্তু আমরা চাই না, এই কারণে কি চাবো, কি চাওয়ার আছে? আমরা চাই মওলা পাক আমরা যেন আপনার কত মাকদাসের ঠাঁই পাই, মহব্বতের সাথে ভালোবাসতে পারে, আদবের সাথে, তাজমির সাথে, ভক্তির সাথে যেন ভালোবাসতে পারে, সেই তৌফিক দিন। নাকি শেষ নিঃশ্বাস তাক পর্যন্ত আপনার গুণগান করতে পারি। আমরা তো আখিরাতেও আপনাকে পাই, এখানে আপনাকে পাই, আপনাকে চাই নাকি আপনাকে পাই, আপনাকে চাই। আর কিছু চাবেন না? আর কিছু চাবেন? চা নিয়েন, আপনি যদি মনে খাস থাকে কারো চা চাইেন, পরে কমেন যে চাবের দিল না, আমি কারো মানা করি না, চা নিয়েন, ঠিক আছে। দুনিয়া চলার সময় কিছু চাইতেও হয়, অবশ্যই চাইতে হয়। বাচ্চার কাছে চাই নেবেন, আপনারা চাইবেন না তা না, চাই নেবেন। বাচ্চার কাছে চাবেন, কিন্তু চার মতো চাবেন, সেটা পেয়ে যাবেন। কিন্তু এমনি এমনি যেগুলো কাজে করে না, অকার্য হয়ে যায়, সেগুলো চাবেন না। কাজের জিনিস চাবেন, যাতে কাজে লাগে নাকি। হে হুজুর পাক, মওলা পাক, আমি যেন ঠিক মতো নামাজ পড়তে পারি, আমি যেন ঠিক মতো নামাজ পড়ি, সেই শক্তি দেন, সুযোগ করে দেন। আল্লাহ পাক খাস উনি দয়া করবেন, আপনার সুযোগ করে দিন নামাজ পড়ার জন্য। বাস্তব এটা চাওয়ার মতো, কারণ আল্লাহ পাক এটা চাইতেছে বান্দার জন্য, আর তুমি সেটা চাইবে, সেটা দিবেন আল্লাহ পাক। কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেন আহলে বাইত পাকের মহব্বত করার মতো সুযোগ করে দেন, তৌফিক দেন, যেন এগারো শরীফ পরিপূর্ণভাবে পালন করতে পারি। ঠিক গাউস পাক সেটা দয়া করে দিবি। আমি যেন আহলে বাইত পাকের মহব্বত করে একটু খেদমত করতে পারি, আল্লাহ পাক সেটা দিবি। এই যে চাওয়ার ভিতরেও কিছু ফালসাফা আছে, নিয়মকরণ আছে, চাবেন ওইরকম যেন আপনার কাজে লাগে নাকি। তো রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নিন। বলার ভিতরে কোন ত্রুটি হয়ে থাকলে সকলেই ভুল ত্রুটি ক্ষমা করবেন। গজল একটা বলুন।